টি-20 ফরম্যাট চালু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটের দাপট। টেস্ট খেলুড়ে দেশগুলো ছাড়াও অন্যান্য অনেক দেশ এখন নিয়মিতই আয়োজন করছে নিজস্ব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এবার বিবিসি ও ক্রিকভিজ যৌথভাবে প্রকাশ করেছে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টের তালিকা। টুর্নামেন্টের মান, দর্শক আকর্ষণ এবং ম্যাচের প্রতিযোগিতামূলক দিকসহ বিভিন্ন সূচক বিবেচনায় করা এই জরিপে শীর্ষে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল, দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান সুপার লিগ পিএসএল। এছাড়াও তালিকায় রয়েছে বিগ ব্যাশ লিগ, আইএল টি-20, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এবং দক্ষিণ আফ্রিকার এসএ টি-20-র মতো টুর্নামেন্ট। তবে জায়গা হয়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের। 2012 সালে যাত্রা শুরু করা বিপিএল একসময় আইপিএল এর পরই আলোচনায় ছিল এবং পিএসএল এবং সিপিএল এর আগেই সূচনা হয়েছিল এই লিগের। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মান কমেছে, যুক্ত হয়েছে ফিক্সিং কেলেঙ্কারি আর হারিয়েছে আন্তর্জাতিক আকর্ষণ। বিপিএল এর নির্দিষ্ট সূচি না থাকা, সম্প্রচারের মান, বড় তারকাদের অনাগ্রহ এবং ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সহ নানা কারণে প্রতিযোগিতাটি ধীরে ধীরে পিছিয়ে পড়েছে। অন্যদিকে 2023 সালে শুরু হওয়া সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-20, ইংল্যান্ডের দ্য 100, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল এবং দক্ষিণ আফ্রিকার এসএ টি-20 ইতোমধ্যেই শীর্ষ লিগের তালিকায় জায়গা করে নিয়েছে, যেগুলোর বেশিরভাগই বিপিএল এর অনেক পরে শুরু হলেও মানের দিক থেকে এগিয়ে। জরিপে বিবেচনায় নেওয়া হয়েছিল ম্যাচের শেষ ওভার বা শেষ বল পর্যন্ত উত্তেজনা, ম্যাচ প্রতি গড় রান, বাউন্ডারি সংখ্যা, পেসার ও স্পিনারদের উইকেটের অনুপাত, দর্শকদের উপস্থিতি এবং সামাজিক মাধ্যমে জনপ্রিয়তাকে। বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের মাত্রা ও সামগ্রিক টুর্নামেন্টের মানও ছিল মূল্যায়নের অংশ। এই তালিকা থেকে বাদ পড়েছে বিপিএল এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট ও কানাডার গ্লোবাল টি-20ও। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।